বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নীল বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আমার শুভেচ্ছা। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ফুটবল তারকা লিওনেল মেসি 3 দিনের ভারত সফরের অংশ হিসাবে গুজরাটের জামনগরে অবস্থিত বনতারায় গিয়েছেন। হিন্দু রীতি মেনে বনতারার প্রতিষ্ঠাতা অনন্ত আম্বানি মেসিকে স্বাগত জানান। মেসির সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। মেসি বনতারায় সিংহ, চিতাবাঘ সহ নানা বন্যপ্রাণী দেখেন এবং বন্যপ্রাণী হাসপাতাল পরিদর্শন করেন। অকাপি, গন্ডার, জিরাফ ও হাতি সহ বিভিন্ন প্রাণীকে নিজ হাতে খাবার খাওয়ান তিনি। মেসির মন্তব্য, বনতারায় দারুণ সময় কাটিয়েছি, এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। সত্যি প্রশংসার যোগ্য বনতারার সংরক্ষণমূলক কাজ। গতকাল মুক্তি পেয়েছে বর্ডার 2 এর টিজার। আবার সীমান্তে লড়াই করতে প্রস্তুত সানি দেওল। টিজারে নতুন করে জীবন্ত হয়ে উঠেছে 1971 সালের ভারত পাক যুদ্ধের বীর সেনাদের কাহিনী। উল্লেখ্য, 1997 সালের 13 জুন মুক্তি পেয়েছিল সুপার হিট ছবি বর্ডার। টি সিরিজ ও জেপি ফিল্মস এর প্রযোজিত বর্ডার 2 এর মুখ্য ভূমিকায় রয়েছেন সানি দেওল। এছাড়াও অভিনয় রয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি, সোনম বাজওয়া, মোনা সিং ও মেধা রানা। ছবিটি মুক্তি পাবে 2026 সালের 23 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগেই। টিজার দেখে দর্শকদের একটাই ধারণা, বর্ডার 2 হবে দুর্দান্ত। প্রমোদ বড় শাসনকালে বিটিসিতে বীজ কেলেঙ্কারির অভিযোগ। বাজারে প্রতি কেজি 15 টাকার আলুর বীজ 90 টাকায় সরবরাহ করে কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। পরিণীতা এন্টারপ্রাইজ একাধিক বছর ধরে বিটিসির কৃষি বিভাগের বেশিরভাগ ঠিকার কাজ পেয়েছে। কাগজে বেশি, বাস্তবে কম বীজ সরবরাহে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রমোদ বড় ক্ষমতা ছাড়ার পর এখন এই দুর্নীতির পূর্ণ তদন্তের দাবি উঠেছে। নিষিদ্ধ মাদকের পাশাপাশি কাছাড় জেলায় বিদেশি সিগারেটের বিরুদ্ধেও ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। অসম মেঘালয় সীমান্তের মালিডহর কালাইনচড়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল গুমরা পুলিশ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে। পুলিশ জানায়, কাছাড় থেকে মেঘালয়ের দিকে যাওয়া ট্রাকটি তল্লাশি করে 290 কার্টন বার্মিজ সিগারেট পাওয়া যায়। অবৈধ পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান উদ্ধার করা সিগারেটগুলি গুমরা পুলিশের হেফাজতে রেখে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের উচ্চাভিলাষী জল জীবন মিশন প্রকল্প রাজ্যে সঠিকভাবে বাস্তবায়নে অসম সরকার ব্যর্থ হয়েছে, এই অভিযোগ তুলে গৌরীপুরে কংগ্রেসের তীব্র প্রতিবাদ। এই প্রকল্পকে শুধুমাত্র অর্থ লুটের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে অসম সরকার। এই প্রতিবাদে অংশ নেন গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুবান আলী সরকার সহ কংগ্রেস দলের বিভিন্ন স্তরের কয়েক শতাধিক জনতা। সিডনির বন্ডি বিচে ভয়াবহ গুলি চালনার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত সন্দেহভাজন বন্দুকধারী মূলত তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা বলে মঙ্গলবার নিশ্চিত করেছে তেলেঙ্গানা পুলিশ। 14 ডিসেম্বর হনুকা উৎসব চলাকালীন নবীদের সঙ্গে নিরীহ মানুষের উপর গুলি চালায় সাজিদ। এই ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় সাজিদ আকরাম। তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়ায় ভূষিত হলেন। এই সম্মান প্রদান করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবিই আহমেদ। সম্মান গ্রহণের পর মোদী বলেন, ইথিওপিয়ার মাটিতে থাকতে পেরে তিনি গর্বিত ও আপ্লুত। ইথিওপিয়ার জনগণের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। আন্তর্জাতিক মঞ্চে ভারতের মর্যাদা আরো এক ধাপ বৃদ্ধি পেল। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রণালয়। ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি।
ভারত বিরোধী বক্তব্য ও সেভেন সিস্টার বিচ্ছিন্ন করার হুমকির প্রেক্ষিতে এই কড়া পদক্ষেপ। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচন ঘোষণার পর থেকেই বিক্ষিপ্ত হিংসা ও ভারত বিরোধী মন্তব্য উদ্বেগ বাড়ছে। ভারত জানিয়েছে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় দিল্লি এবং প্রয়োজনীয় সব সহযোগিতায় ভারত প্রস্তুত। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবার শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আগ বাড়িয়ে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের হাতে। নমস্কার। न्यूज वॉराक दर्पण स्टूडियो।